সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে। প্রিয় ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক দেবে, মানে আমার ভাই বোন যারা রয়েছে সেই বয়সে, তাদের জন্য একটি আজ আমি নিয়ে এসেছি মাধ্যমিক সাজেশন, একদম লাস্ট মুহূর্তের সাজেশন। এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে সাজেশনটা, এটা আমার তৈরি এবং আমার স্যার অধ্যাপক শ্যামাপদ সেন স্যারের তৈরি, আমার ইউনিভার্সিটির স্যার। তো আমরা দুজনে মিলে এই সাজেশনটা তৈরি করেছি তোমাদের উপকারেরই জন্য। তো তোমরা দেখো এই সাজেশনটা যারা 90% নাম্বার পেতে চাও তাদের জন্য, এবং লাস্ট মিনিট সাজেশন হিসেবে যারা খুব কম দিন বা পড়াশোনা একদমই করনি তাদের জন্য এই কোশ্চেনগুলো দেখে যাও। আমি লাস্ট মুহূর্তে বলে দেবো সেই কোশ্চেনগুলো কোনগুলো। আর যারা 80+ বা 90+ নাম্বার করতে যাও তাদের জন্য তো এই সাজেশনটা একদম ব্রহ্মাস্ত্র হতে চলেছে। তো তোমরা জানো অনেকেই অনেক ভিডিও এই সময় দেখতে পাবে মাধ্যমিক পরীক্ষার আগে, এরকম প্রতি বছর হয়ে থাকে যে এই একটি কোশ্চেন করে যাও এটা থেকে হুবহু কোশ্চেন, এই দুটি কোশ্চেন করে যাও এটা থেকেই কমন আসবে। এই ট্রেন্ডটা কিন্তু ইতিহাসে নেই। তোমরা তোমাদের ইতিহাসের টিচার, স্কুলের টিচার বলো বা বিভিন্ন যার কাছে তোমরা পড়াশোনা করো সেই সব স্যারের কাছে জানতে চাও যে ইতিহাসের কোশ্চেন কিভাবে হচ্ছে। মানে লাস্ট 5-6 বছর ধরেই যে ট্রেন্ডে কোশ্চেনটা হচ্ছে, মানে কোশ্চেন কিন্তু রিপিট, এই জিনিসটা কিন্তু বারবার আসছে না। এটা হচ্ছে না, এবং টেস্ট পেপার থেকেই আমরা এগুলো করে যাবো এগুলো পড়ে যাবে, এই ট্রেন্ডটাও কিন্তু নেই। মানে 2017 থেকেই যে ইতিহাস পরীক্ষাটা, বিশেষ করে ইতিহাস বিষয়টার ক্ষেত্রে এটা ঘটছে। তাই এই যে ইতিহাস সাজেশনটা তৈরি করেছি এটা কিন্তু সজাগ হয়ে একদম ভালোভাবে একদম ক্যালকুলেশন করেই তৈরি করা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমরা দেখো আমি তোমাদের লাস্টে 8 নাম্বারের কোশ্চেন বলবো। তো 8 নাম্বারের কোশ্চেন আমি তোমাদের একটা অধ্যায় বলে দেবো, ওখান থেকে যদি তোমরা করো তাহলে একদম 99% একটা কমন পাবে, একটি অধ্যায় থেকে একদম কমন থাকেই, যেটা প্রতি বছর আসে। তো এখন দেখো তোমাদের 4 নাম্বারের কোশ্চেন এগুলো, দুই টুই এগুলোর আমি করিনি সাজেশন, এগুলো পড়তে হয়, এগুলোর মধ্যে থেকেই তোমরা 2 নম্বর চলে আসে। তো দেখো 4 নাম্বারের প্রথম অধ্যায় থেকে আমি যেই কোশ্চেনগুলো রেখেছি, এখানে আমি 7টা কোশ্চেন রেখেছি। এক, নারী সমাজের ইতিহাসে চর্চার বিষয়গুলি আলোচনা করো। ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ, বিপিনচন্দ্র পালের 70 বছর গ্রন্থের মাধ্যমে তুলে ধরো। 3, ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা। 4 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতির গুরুত্ব কি দেখতে পাচ্ছ। এবং 6 নম্বরে দেখো পরিবেশের ইতিহাস চর্চা সম্পর্কে লেখো, এবং 7 নম্বরে আধুনিক ইতিহাস চর্চার উপাদানগুলি কি কি। তো এখান থেকে তোমরা যদি শর্ট করতে চাও, মানে কোশ্চেন বা এটাকে, এই সাজেশনটাকে মানে লাস্ট মুহূর্তে হিসেবে যারা খুব টাইম নেই আমি এই কোশ্চেনগুলো দেখো একদম তারা পড়োনি, তারা কিন্তু এই 4টি কোশ্চেন বা 5টি কোশ্চেন করে যাও। আমি তোমাদের দাগিয়ে দিচ্ছি, এই 1 নম্বর কোশ্চেনটা, 2 নম্বর কোশ্চেনটা, 3 নম্বর কোশ্চেনটা, 4 এবং 5, এই 5টি কোশ্চেন করে যেও প্রথম অধ্যায় থেকে। বুঝতে পেরেছো? তো দুটো বাদ থেকে গেল। তো এরপরে যে অধ্যায়টা সেটা হলো তোমাদের দ্বিতীয় অধ্যায়, সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তো এই অধ্যায় থেকে আমি তোমাদের জন্য কোশ্চেন রেখেছি 10টা 4 নম্বরে। তো দেখো সেই কোশ্চেনগুলো, তারপর আমি শর্ট করে দিচ্ছি লাস্ট মিনিট সাজেশন হিসেবে। তো প্রথম যে কোশ্চেনটা আমি রেখেছি সেটা হলো, চার্লস উটের নির্দেশনামাকে ভারতের শিক্ষা বিস্তারের ম্যাগনে কাটা বলা হয় কেন। 2 নম্বরে লিখেছি, নীলদর্পণ নাটকের মধ্য দিয়ে 19 শতকের বাংলার সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায়। 3 নম্বরে লিখেছি, গ্রাম্য বার্তা প্রকাশিকা পত্রিকায় বাংলার সমকালীন সমাজের কি চিত্র ফুটে উঠেছে। বুঝতে পেরেছ? 4 নম্বরে রেখেছি, হুতুম পেঁচার নকশা থেকে 19বিংশ শতকের কলকাতার সমাজ চিত্রের কিভাবে ধরা পড়ে। 5 নম্বরে রেখেছি, শ্রী রামকৃষ্ণ দেবের সর্বধর্ম সম্বন্ধে আদর্শ আলোচনা করো। এবং 6 নম্বরে রেখেছি দেখো, 19 শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা। এরপর আমি 7 নম্বরে যে কোশ্চেনটি রেখেছি দ্বিতীয় অধ্যায় থেকে, সেটা হলো পাশ্চাত্য শিক্ষা বিদ্যার বিকাশে কলকাতা মেডিকেল কলেজ। 8 নম্বরে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে জন এলিয়ট ডিংওয়ার্ড বেথুনের ভূমিকা। 9 নম্বরে হিন্দু পেট্রিয়ট পত্রিকায় বাংলা কি ধরনের সংস্কৃতি পাওয়া যায়। 10 বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা। তো তোমরা এই অধ্যায় থেকে এখন শর্ট করে নেবে। আমি তোমাদের জন্য শর্টের জন্য আমি মাত্র 3-4টি কোশ্চেন বলবো, সেটা দেখো কোন কোন কোশ্চেন তোমরা 2 নম্বর থেকে একদম অবশ্যই করবে যারা লাস্ট মিনিট সাজেশন হিসেবে এটা ধরতে পারো। প্রথমে যে কোশ্চেনটা তোমরা করে রাখবে সেটা হলো, চার্লস উটের নির্দেশনামা বা শিক্ষা বিস্তারে, এই যে এটা করে রাখবে 1 নম্বর কোশ্চেন। 2 নম্বরে রাখবে, গ্রাম্য বার্তা প্রকাশিক পত্রিকায় বাংলায় সমকালীন সমাজের কি চিত্র ফুটে ওঠে, 3 নম্বরের কোশ্চেন। এবং তারপরে কোশ্চেনটি, হুতুম পেঁচার নকশা থেকে 19বিংশ শতকের কলকাতার সমাজ চিত্র কিভাবে ধরা পড়ে, এটা করে রাখবে। হ্যাঁ, তারপর শ্রী রামকৃষ্ণদেবের সম্বন্ধে, এটা নাও করতে পারো। তো এই 3টা করে রাখবে। এবং এই দিকে এই পৃষ্ঠায় দেখো তোমরা দেখাচ্ছি, পাশ্চাত্য শিক্ষা বিদ্যার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা, এটা করে রাখবে। এবং তারপরে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে জন এলিয়ট ডিংওয়ার্ড বেথুনের ভূমিকা, 1, 2, এদিকে 3, 4, 5, এই 5টা 4 নম্বরের করে রাখবে দ্বিতীয় অধ্যায় থেকে। এরপরে রইল তোমাদের 3 নম্বর অধ্যায়।
3 নম্বর অধ্যায় থেকে তোমরা 4-এর জন্য যে কোশ্চেনগুলি করবে, দেখো আমি 9টি কোশ্চেন রেখেছি, তো 9টি থেকেও আমি শর্ট করে দেবো। তো প্রথমে যে কোশ্চেনটি রেখেছি সেটা দেখো, নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা কি ছিল। 2, সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন বা সাঁওতাল বিদ্রোহের কারণ। 3, কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন। 4, বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো। 5 নম্বর, মেদিনীপুরের চুয়ার বিদ্রোহের বিবরণ দাও। 6 নম্বরে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রকৃতি। 7 নম্বরে ফরাজি আন্দোলন। 8-এ রেখেছি তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওয়াবি আন্দোলনের উপর আলোকপাত করো। এবং 9 নম্বরে রেখেছি যেটা নীল বিদ্রোহের মধ্যবর্তী বাঙালি শ্রেণীর ভূমিকা কি ছিল। তো তোমরা এখান থেকে শর্ট করে নাও কোশ্চেনটাকে লাস্ট মিনিট সাজেশন হিসেবে। সেটা দেখো, 1 নম্বরে কোশ্চেনটা করবে, 2 নম্বরে সাঁওতাল বিদ্রোহের কারণ ফলাফল করবে, 3 নম্বরে কি উদ্দেশ্যে ঔপনিবেশিক অরণ্য আইন এটা করবে, 5 নম্বরে মেদিনীপুরে এই যে 5 সে আছে 5 মেদিনীপুরে চুয়ার বিদ্রোহের বিবরণ দাও এটা করবে, হ্যাঁ, এবং টিকা ফরাজি আন্দোলন এটা করবে। মানে এখান থেকে এই 5টি কোশ্চেন তোমরা শর্ট সাজেশন হিসেবে করতে পারো, লাস্ট মিনিট সাজেশন হিসেবে একদম পড়ে যেতেই হবে অবশ্যই যে কোশ্চেনগুলো সেগুলো হিসেবে। যারা মানে এগুলো তোমরা কি বলবো হুবহু লেগেও যেতে পারে, আবার মানে যারা অবশ্যই 60-70 পেতে চাও, 60 পেতে চাও তাদের জন্য অবশ্যই এই সাজেশনটা শর্ট সাজেশন। যারা 80-90 পেতে চাও তারা অবশ্যই সমস্ত কোশ্চেনগুলো করে যাবে। তো এরপরে দেখো সংঘবদ্ধ গোড়ার কথা, তোমাদের যে 4র্থ অধ্যায় সেখান থেকে আমি কোন কোশ্চেনগুলো রেখেছি। 1-এ রেখেছি জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মেলার ভূমিকা। 2-এ 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল। 3-এ জমিদার সভা সম্পর্কে আলোচনা করো। 4-এ গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথ যে জাতীয়তাবাদ ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। এবং এটা রেখেছি আমি তোমাদের 4র্থ অধ্যায় এবং আরো 3টি কোশ্চেন রেখেছি সেটা দেখো তোমরা। বঙ্গভাষা প্রকাশিত সভাকে কেন প্রথম রাজনৈতিক সংগঠন বলা হয়। 6-এ রেখেছি আনন্দমঠ উপন্যাস জাতীয়তাবাদের বিকাশে কি ভূমিকা ঘটিয়েছিল। 7-এ ভারত সভা প্রতিষ্ঠা ও অগ্রগতির ক্ষেত্রে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। তো তোমরা এখান থেকে শর্ট করে নাও সাজেশনটাকে, আমি তোমাদের দেখাই সাজেশনটাকে শর্ট করে নাও। সেটা তোমরা সংঘবদ্ধ গোড়ার থেকে যে কোশ্চেনগুলো তোমরা করবে সেটা দেখো, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ ভূমিকা ছিল এই কোশ্চেনটা করবে। জমিদার সভা সম্পর্কে আলোচনা করো এটা করবে। 3, গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথ যে জাতীয়তাবাদ ভাবধারা পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো এটা করবে। 2, 3, 4 অবশ্যই করবে। এবং এখান থেকে দেখো এই কোশ্চেনটা করবে, বঙ্গ ভাষা প্রকাশিত সভাকে কেন প্রথম রাজনৈতিক সংগঠন বলা হয়। 5, এই কোশ্চেনটা করবে। বুঝতে পেরেছো? এরপরে দেখো তোমাদের যে রয়েছে 5ম অধ্যায়, সেখান থেকে যেই কোশ্চেনগুলো আমি 7টি কোশ্চেন রেখেছি, তো এখান থেকেও তোমাদের শর্ট করিয়ে দেবো লাস্ট মিনিট সাজেশন হিসেবে। সেই 7টি কোশ্চেন প্রথম দেখো, শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা সম্পর্কে লেখো। তারপরে কোশ্চেন, বাংলায় ছাপাখানার বিকাশে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা বিশ্লেষণ করো। 3-এ বাংলার ছাপাখানা বিকাশে উই রাও অ্যান্ড সন্সের ভূমিকা কতখানি ছিল। 4, ছাপাখানার বিকাশে গঙ্গ কিশোর ভট্টাচার্যের ভূমিকা। 5-এ রেখেছি ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা। 6-এ টিকা লেখো বসু বিজ্ঞান মন্দির। 7-এ রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা সমালোচনা আলোচনা করো। তো তোমরা এখান থেকে শর্ট করে নেবে কোশ্চেনগুলো, সেগুলো হয়তো দেখো 1-এরটা করবে, 2-এরটা করবে। 1-এ হলো ছাপাখানার ভূমিকা, 2-এ শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন, 4-এ ছাপাখানার বিষয়ে গঙ্গ কিশোর ভট্টাচার্যের ভূমিকা, এবং টিকা লেখক সুবিজ্ঞান মন্ত্রী। এই 4টি কোশ্চেন অবশ্যই করবে যারা শর্ট কোশ্চেন বা লাস্ট মিনিট সাজেশন হিসেবে সাজেশনটিকে দেখতে চাইছো। এবং তোমরা তারপরের যে 5ম অধ্যায় সেখান থেকে তোমরা যে কোশ্চেনগুলো করবে আমি তোমাদের জন্য রেখেছি সেগুলো দেখো। বরদৌলি সত্যাগ্রহ সম্পর্কে জাতীয় কংগ্রেসের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। অবশ্যই করবে এটা, হ্যাঁ, এটা লাস্ট মিনিট সাজেশন হিসেবেও দেখতে পারো। ভারতে বামপন্থী আন্দোলনের বিকাশে মানবন্ধ রায়ের ভূমিকা। টিকা লেখো ওয়ার্কস অ্যান্ড প্রজেস্টান পার্টি, এটা তোমরা লাস্ট মিনিট সাজেশন হিসেবেও করবে 1 আর 3। তারপরে দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা কি ছিল, এটা তোমরা লাস্ট মিনিট সাজেশন হিসেবেও করবে 1, 3, 4, হ্যাঁ। এবং AITUC কি, এটা এই এই 4টি কোশ্চেন তোমরা অবশ্যই লাস্ট মিনিট সাজেশন হিসেবে করবে। এছাড়াও তোমাদের যে 7ম অধ্যায় বা 8ম অধ্যায় থেকে আমি যে কোশ্চেনগুলি রেখেছি সেগুলো দেখো তোমরা। দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক, এটা অবশ্যই তোমরা লাস্ট মিনিট সাজেশন হিসেবেও করবে। এবং যারা 80-90 পেতে চাইছো তারা যা যা কোশ্চেন করা রয়েছে এই সাজেশনের মধ্যে সমস্ত কোশ্চেন করবে। এবং দেখো যে কোশ্চেনগুলো আর করবে, অ্যান্টি সার্কুলার সোসাইটি ছাত্র আন্দোলনে কিভাবে শক্তি প্রদান করেছিল। 3 নম্বর কোশ্চেনটা অবশ্যই করবে। তারপরে কোশ্চেন প্রীতিলতা অধ্যায়ের স্মরণীয় কেন, এটা করবে। বুঝতে পেরেছো? এই 3টি। তারপর আইন অমান্য আন্দোলন করবে, ছাত্র আন্দোলন, এই 4টি অবশ্য লাস্ট মিনিট সাজেশন হিসেবে করবে, প্রথম 4টি। এবং 8 নম্বর 8ম অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি করবে 4 নম্বরের জন্য সেগুলো হলো 1947 খ্রিস্টাব্দে পরবর্তী উদ্বাস্তু সমস্যা কি ছিল, এবং
হায়দ্রাবাদের ভারত ভক্তি সম্পর্ক টিকা লেখো, এটা তোমরা লাস্ট মিনিট সাজেশন হিসেবে 2। 3 নম্বর দেখো ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করা প্রশ্নটি সমাধান করেছিল, এটা করবে। 4 স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কি প্রচেষ্টা হয়েছিল, এটা করবে। 5 কিভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয়। 6 জুনাগড়ে ভারত ভক্তির বিষয়ে আলোচনা করো। 7 দেশীয় রাজ্যগুলি ভারত ভক্তির কারণ বিশ্লেষণ করো, এবং 8 নেহরু একক চুক্তি। এবং লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমরা 2, 3, 4, 5, 8 এই 5টি কোশ্চেন তোমরা অবশ্যই করবে। এবং যারা আরেকটু শর্ট করে নিতে চাইছো সাজেশন থেকে, এই সাজেশনগুলো থেকেও, তারা অবশ্যই 4 নম্বরের জন্য 4টি অধ্যায় 2, 4, 5, 8 এই 4টি অধ্যায় অবশ্যই করবে। আমি নিচে লিখে রেখেছি 2, 4, 5, 8 এই অধ্যায়গুলি অবশ্যই করবে, অবশ্যই করবে 4 নম্বরের জন্য। বুঝতে পেরেছো এই অধ্যায়টা। এবং 8 নম্বরের জন্য আমি তোমাদের একটি অধ্যায় বলেই দেবো, সেখান থেকে তোমরা করবে, অবশ্যই কমন পাবে। এবং এখানে আমি 12টি কোশ্চেন রেখেছি, এই 12টি কোশ্চেন করলে তোমরা 3টি হুবহু কমন পাবে। বুঝতে পেরেছো? তোমরা শর্ট সাজেশন করতে যেও না, তোমরা এগুলা দেখে রেখো। এবং যারা আমরা এই এই সাজেশনটাকে আমি এবং আমার স্যার সমাপত বাবু একটু অনেক বিশ্লেষণ করে দেখেছি যে নতুন সিলেবাস যবে থেকে হয়েছে 2016 সাল বা 2017 সাল থেকে যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, সেই 2017 থেকে 24 সাল পর্যন্ত, গত বছর পর্যন্ত দ্বিতীয় অধ্যায় থেকে প্রতি বছর কোশ্চেন এসেছে। তো তোমরা তাই দ্বিতীয় অধ্যায় থেকে অবশ্যই কোশ্চেন করবে। তোমরা যদি চাইছো যে আমরা পরীক্ষাতে এই অধ্যায় থেকে পড়বো, তাহলে গত বছর যে কোশ্চেনটি করে পড়েছে দ্বিতীয় অধ্যায় থেকে, সম্ভবত বিদ্যাসাগরের সতীদাহ প্রথা এমন কিছু, মানে বিদ্যাসাগরের যে বিদ্যাসাগর নিয়েই সম্ভবত পড়েছিল, ওটাই পড়েছিল। তো ওটা বাদ দিয়ে তোমরা অন্যান্য কোশ্চেনগুলো করবে। তো দেখো আমি এখান থেকে কি কি সাজেশনগুলো রেখেছি, তারপর আমি শর্টও করে দিচ্ছি। আমি দেখো দ্বিতীয় অধ্যায় থেকেই রেখেছি প্রথম কোশ্চেনগুলো, যে 19 শতকে বাংলার নবজাগরণ বলতে কি বোঝায়, তার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। শর্ট সাজেশন, লাস্ট মিনিট সাজেশন হিসেবেও এটা ইম্পর্টেন্ট, এটা তোমরা অবশ্যই করে রাখবে। 19 শতকের বাংলার সমাজ সংস্কারে ব্রহ্ম সমাজের উদ্যোগগুলি আলোচনা করো, এটাও তোমরা অবশ্যই করে রাখবে, এটাও দ্বিতীয় অধ্যায় থেকে। তারপর দেখো 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও, এই আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা উল্লেখ করো, এটাও তোমরা করে রাখবে। এবং এখান থেকে আরেকটি কোশ্চেন তোমরা করে রাখবে, প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক। প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক তোমরা এটা করে রাখবে, আমি এখানে সাইডে লিখে রেখেছি। এই 4টি কোশ্চেন তোমরা অবশ্যই করে রেখো, এখান থেকে তোমরা একটি কোশ্চেন পাবে এই দ্বিতীয় অধ্যায় থেকে। বুঝতে পেরেছো? এছাড়াও তোমরা এরপরে যে অধ্যায়টা আমি যেখান থেকে শর্ট কোশ্চেন বা সাজেশন হিসেবে তোমরা এখান থেকে করে রাখতে পারো, সেটা দেখো নীল বিদ্রোহের কারণ ফলাফলগুলি বৈশিষ্ট্য করো, এই কোশ্চেনটি তোমরা অবশ্যই করবে। এবং 1857 সালের বিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো, এটাও তোমরা অবশ্যই করবে। তারপরে আমি যে কোশ্চেনটি রেখেছি, লেখায় ও রেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশ তুলে ধরো। তারপরে দেখো মানুষের প্রকৃতি ও শিক্ষা সম্বন্ধের বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার পরিচয় দাও ও বিশ্বভারতী সম্পর্কে লেখো। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা অবশ্যই করে রাখবে। হ্যাঁ, এবং দেখো আরও রেখেছি হ্যালহেডের এ গ্রাম অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন, বাংলায় ছাপাখানার বিকাশে উইলকিনসনের ভূমিকা। 9 নম্বরে যে কোশ্চেনটি রেখেছি সেটা দেখো 20 শতকে ঔপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা, এটাও তোমরা শর্ট সাজেশন হিসেবে করে রাখবে, ইম্পর্টেন্ট আছে এটা খুবই। তারপরে রেখেছি মিরাট ষড়যন্ত্র মামলা, সশস্ত্র বিপ্লবী আন্দোলন, নারীদের ভূমিকা, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও তোমরা অবশ্যই করে রাখবে। এবং নিচে রেখেছি সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা। তো তোমরা এই 12টি কোশ্চেন থেকে আমি তোমাদের যে শর্ট কোশ্চেনগুলো করে দিচ্ছি, শর্ট সাজেশনটা 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7 8টি, মানে এই 8টি কোশ্চেন তোমরা অবশ্যই করে রাখবে, 3টি হুবহু কমন পাবে। শর্ট সাজেশন কখনো পড়ে যাও না। তোমরা যে ভাবছো এই কোশ্চেনগুলো পড়ে যাবো, আমাদের তো একটাই লিখতে হবে, আরে তোমরা পড়ে যাও, এখান থেকেই তোমরা 4 নম্বরের কোশ্চেনও পেয়ে যেতে পারো। বুঝতে পেরেছো? তো এটা হয়তো দেখলে এই যে ব্রহ্ম সমাজের উদ্যোগগুলি 1900 থেকে, এটা তোমাদের 8-এ দিল না 4-এ দিয়ে দিল, হতেও পারে। তো তো তাই এই কোশ্চেনগুলি তোমরা অবশ্যই দেখে যাও। বিশেষ করে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আমি আরেকবার করে দেখিয়ে দিচ্ছি, এটা 20 শতকের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা, এই কোশ্চেনটি। এবং মানুষের প্রকৃতি শিক্ষা সম্বন্ধে বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার পরিচয়, এই কোশ্চেনটি। 3 নীল বিদ্রোহের কারণ ফলাফল, এটা কখনোই পরীক্ষায় পড়িনি, তবু 1857 মহাবিদ্রোহের চরিত্র, এই কোশ্চেনটি। এবং অবশ্যই তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটা হলো 19 শতকের প্রথমার্ধে রাজা রামমোহন রায়ের ভূমিকা। এই 3টি কোশ্চেন তোমরা অবশ্যই দেখে যাও, দ্বিতীয় অধ্যায় থেকে কোশ্চেন আসে, তাই দ্বিতীয় অধ্যায় থেকে অবশ্যই কোশ্চেন। কেউ যদি চাও আমি একটি কোশ্চেন লিখবো, একটি অধ্যায় থেকেই পড়বো, তো তাহলে দ্বিতীয় অধ্যায়টি অবশ্যই করে যাও। এটাই হলো আমার মাধ্যমিক সাজেশন 2025-এর। যারা আমার চ্যানেলে নতুন বা মাধ্যমিক শিক্ষার্থী, যেসব শিক্ষার্থীরা দেখছো বা যেনার বাবা মা বা শিক্ষক শিক্ষিকারা দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকুন। এখানে আমি মূলত ইতিহাস এবং শারীরশিক্ষা বিষয়ের 11-12-এর ফ্রি অফ কোর্সে ক্লাস করিয়ে থাকি।
এবং বিভিন্ন সাজেশন দিয়ে থাকি। আমার সাজেশন তৈরি করানো বিভিন্ন স্যারদের বা বিশেষজ্ঞদের সাজেশন, এবং এখানে 9, 10, 11, 12-এর বেস্ট বইগুলোর বুক রিভিউ করে দেওয়া হয়। কোন বইটি কোন বছর ভালো হলো, কোনটা নিলে কাদের সুবিধা, সমস্ত বুক রিভিউ এখানে তোমরা পেয়ে যাবে। যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো, কারণ তোমাদের বন্ধু বান্ধবদেরও যেন রেজাল্ট ভালো হয়। সবশেষে বলবো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।